الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن صدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد জবানটা ছেড়ে দিয়ে আমরাও পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন
سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো একটু পানি দেব বাবু আলহামদুলিল্লাহ শরীরটা ভালো যাচ্ছে না একটু বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না গরম পানি আছে আচ্ছা থাক সমস্যা নাই মানে একটু শারীরিক মানে একেবারেই খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মালিক এবং তিনি শেফা দেওয়ার মালিক এই জন্য আল্লাহর উপরে আমরা দাওয়াত করি এই জন্য বেশি সময় নিব না আজকে অল্প সময় ইনশাআল্লাহ শেষ করব তো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ভালো কথা দিয়েছেন আমরা অন্তত 4টা ভালো কথা শুনেছি এই 4টা ভালো কথা আমরা আলোচনাও করেছি দীর্ঘ সময় নিয়ে আর 1 নম্বর ভালো কথা ছিল আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব 1 নম্বর ভালো কথা ছিল আল্লাহর যে না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ভালো কথা দিয়েছেন তার 1 নম্বর কথা 2 নম্বর ছিল ওয়াইয়াকিমুনাস সালাহ তোমরা সালাত প্রতিষ্ঠা করবা ইকামাতুস সালাহ সালাত প্রতিষ্ঠা করা লাগবে আর 3 নম্বর ভালো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমারই রাস্তায় খরচ করো এটা ছিল 3 নম্বর ভালো কথা চতুর্থ ভালো কথা ছিল ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ রাসূলের উপর যে কোরআন এসেছে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা পাশাপাশি বিশ্বনবীর পূর্বে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলের উপর যে কিতাব আল্লাহ দিয়েছেন সেই কিতাবগুলোর উপরে বিশ্বাস আনা এটা ছিল চতুর্থ ভালো কথা আজকে আমরা পঞ্চম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ভালো কথা দিয়েছেন তার পঞ্চম কথা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন যারা এই ভালো 4টা কথা মেনে নেয় আল্লাহ বলেন তারা আখিরাতকেও বিশ্বাস করে তারা কি করে আখিরাতকেও বিশ্বাস করে আর যারা আখিরাতকে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই সুসংবাদ দিতেছে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এই মানুষগুলো তো আমার পথে আছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর আমি আল্লাহ তাদেরকে এই সুসংবাদ দিয়ে দিলাম যে তারা দুনিয়াতেও সফল কাম আখিরাতেও সফল কাম সুবহানাল্লাহ বলেন তো এই ভালো কথাটা আমরা শুনবো যে আখিরাতকে আমরা কারা বিশ্বাস করি আর কারা অবিশ্বাস করি আমরা অবিশ্বাসকারীদের চরিত্রগুলো জানলেই বুঝতে পারবো যেহেতু এই 4টা জিনিস তো আমরা সকলেই মেনে নিয়েছি কিন্তু যারা মানে না কোন জিনিসগুলো তারা অমান্য করে যার কারণে আখিরাতকে তারা অবিশ্বাস করে ফেলেছে এই চরিত্রগুলো আমি খুঁটে খুঁটে কোরআন থেকে এবং হাদিসের আলোকে পেয়েছি 12টা এই 12টা চরিত্র 12টা আমল যারা করে তারা আখিরাতকে অবিশ্বাস করে এই 12টা কারণ আমরা আজকে ইনশাআল্লাহ জানবো আমি বেশি সময় না নিয়ে একেবারে কি করব তার আগে আসুন মা বোনদের উদ্দেশ্যে চমৎকার একটি ইবাদতের কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন হাদিস খানা প্রিয় রাসূলের ছাত্র আবু হুরায়রা হাদিস খানা বলতেছেন আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছেন ইয়া নিসা আল মুমিনিনা ইয়া নিসা আল মুমিনাতি লা আল্লাহ রাসূল বললেন ও নারী জাতি শোনো ও পৃথিবীর যে নারীগুলো আমি মুহাম্মদের উপর ঈমান
এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা মুসলমান হয়েছো, ঈমানদার মুত্তাকি হয়েছো, নারীগুলো শোনো, তোমরা তোমাদের প্রতিবেশীর বাসায় অবশ্যই কোনো কিছু দান করবা। এই দানটা যদি একটা বকরির পায়া হয়, একটা বকরির পাও যদি হয়, তবুও যেন প্রতিবেশী সেটা ফেরত না দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলতেছেন, লা তাহকিওয়ান্না জারাতুন লিজারাতুহা, কোন প্রতিবেশী যদি তার প্রতিবেশীর বাসায় একটা ছাগলের পায়া, পা, খুর, যে খুরের কোনো কাজ হয় না, যেটা খাওয়াও যায় না, কিন্তু রাসূল গুরুত্ব দিতেছে, ও মা বোনেরা, কোনো মা বোন যদি তার প্রতিবেশীর অন্য বাসায় গিয়ে যদি একটা খুর, ছাগলের খুর যদি তাকে রান্না করে দেয়, আল্লাহ রাসূল বললেন ওয়ালাউ ফিরসিনাশা, সে যেন গ্রহণ করে, সেটা যেন ফেরত না দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলে। কত তাগিদ দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই জন্য প্রতিবেশী, এখান থেকে আমরা কিছু জিনিস শিখতে পারি। তা হলো যে প্রতিবেশীর বাসাতে এই আদান প্রদান, তরিতরকারি, এই জিনিসগুলো আমাদের দেওয়া নেওয়া, এটা কি সুন্নাহ। কারণ প্রতিবেশী যদি আপনার অসহায় হয়, বিশেষ করে যে সকল মা বোনেরা ভালো ভালো তরকারি রান্না করেন প্রতিদিন, আপনি ধনাঢ্য পরিবারের গৃহিণী, সুতরাং আপনার পরিবারে ভালো কিছু রান্না হলে আপনি পাশের যারা অসহায় গরিব তাদেরকে কিছু দিয়ে দেন, এটা রাসূলের দাবি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, বিশ্ব নবী জানিয়ে দিলেন, আয়েশা, ছোট্ট ছোট্ট গুনাহকে তুমি একেবারে ছোট্ট মনে করো না, কেননা এই ছোট্ট ছোট্ট গুনাহ একদিন বৃহত্তর পরিণত হয়ে যাবে। এই জন্য ছোট ছোট গুনাহকেও যেন আমরা কি না করি, অবহেলা না করি। আমরা একেবারে মনে না করি যে এই ছোট ছোট গুনাহগুলো একেবারেই ছোট, এগুলো কোনো নেই। যেমন এই যে ভ্রু প্লাগ করা, আমরা অনেকে মা বোনেরা আছি যে ভ্রু প্লাগ করি। এই ভ্রু প্লাগটা তারা এখন মনে হয় যে ফ্যাশন হয়ে গিয়েছে, তারা মনে করে যে ভ্রু প্লাগ কোনো ফ্যাক্টর না, হয়তো ইসলাম, দ্য আই অফ ইসলাম ইজ ভ্যালিড, ইসলামের দৃষ্টিতে হয়তো না জায়েজ, কিন্তু জেনে রাখা উচিত, বিশেষ করে মা বোনদের, অত্র এলাকার ভ্রু প্লাগ, এরপরে পরচুলা ব্যবহার করা। পরচুলা মানে আপনার যতটুকু চুল আল্লাহ দিয়েছে এই চুল বাদে বাজার থেকে লম্বা চুল কিনে এনে মাথায় আবার চুল ব্যবহার করা, শরীরে ট্যাটু আঁকা, বেপরদা হয়ে চলাফেরা করা, এগুলো ছোটখাটো না, বৃহত্তর গুনাহ। একজন মহিলা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূলের ছাত্র, আমি শুনতে পেলাম তুমি নাকি বলেছো ভ্রু প্লাগ করা যাবে না, কিন্তু আমি কোরআনুল কারীম যতটুকু পড়েছি তাতে কোথাও পাই নাই যে এই কথা লেখা আছে ভ্রু প্লাগ করা যাবে না। আল্লাহর রাসূলের ছাত্র আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা শোনো, বিশ্বনবী কি এ কথা বলে নাই, ওয়ামা আতাকুমুর রাসূলু খুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা যা দেবে সেগুলো গ্রহণ করো, আর যা নিষেধ করেছে সেগুলো বর্জন করো। এই আয়াতকে তুমি পাও নাই? বলে হ্যাঁ পেয়েছি। বলে এটাই সেই কথা যেটা ভ্রু প্লাগ করা যাবে না, এই হাবিজাবি এগুলো ব্যবহার করা যাবে না। অনেক মা বোনেরা আছে বিউটি পার্লারে সাজতে সাজতে আসল চেহারাটাই হারিয়ে যায়, ওই চেহারা বোঝাও যায় না যে আসলে এ কে। এরকম অনেক ঘটনা ঘটেছে, নিজের সন্তান পর্যন্ত চিনতে পারে না যেটা মা না অন্য কেউ। পরিশেষে মেকআপ যখন খুলে ফেলে তখন না চিনতে পারে যে এটা অরিজিনাল আমার মা, এটা চিনতে পারে। আমার এলাকায় ঘটনা, মানে এমনভাবে বিউটি পার্লার সেজে বুঝে সামনে এসেছে, ছেলেটা পছন্দ করে ফেলেছে যে এত চমৎকার চেহারা, ও পছন্দ করে বিয়ে করেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতেছে এই চেহারা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে যা ছিল তার ধারে কাছেও না। এখন বলছে আমি আর ভাত দিব না। আমি ছিলাম, আমি শুনেছি ও ভাত না দেওয়ার ভয়ে ও ঢাকাতেই পালিয়ে গেল।
এই নিয়ে একটু বেশ মামলা হামলা অনেক কিছু ঘটে গেছে। এখন কি পর্যায়ে আছে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এমন কিছু মেকআপ, এমন কিছু বিউটি পার্লার মানুষকে দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য করবে না। যদি নিতান্তই করতে চান তবে আপনার স্বামীর জন্য করবেন, এটা আল্লাহ জায়েজ করে দিয়েছে, রসুলও জায়েজ করে দিয়েছেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা যদি এই সব কাজগুলো করি তাহলে নিশ্চিত জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়া'রাদুনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা। আল্লাহ ঘোষণা করলেন, ওয়া'রাদুনা, আমি উপস্থাপন করব, আমি হাজির করব জাহান্নামকে ইয়াউমাইযিল লিল কাফিরিনা, সেই দিন কাফেরদের কাছে, আরদ, একেবারে প্রত্যক্ষভাবে সচক্ষে সেই দিন জাহান্নাম আমি এই কাফিরদের জন্য, এই অস্বীকারীদের জন্য, অকৃতজ্ঞ মানুষের জন্য আমি উপস্থাপন করব, উপস্থিত করব। সেদিন হাজির করবে সচক্ষে এই জাহান্নামকে টেনে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 70,000 শিকল বেঁধে জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবে। আর প্রত্যেকটা শিকলকে ধরার জন্য একজন ফেরেশতা নয়, দুইজন ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা একটা শিকলকে ধরে টানবে। আল্লাহুম্মা 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 আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করে বলেন আমি, জাহান্নাম থেকে বাঁচান বলেন আমি। এই জাহান্নামকে টেনে আনার জন্য 70,000 শিকল থাকবে, আর প্রত্যেকটা শিকলকে টানার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত থাকবে। আল্লাহ বলেন ওই দিন আমি জাহান্নামকে হাজির করবো। কাদের কাছে, কাদের জন্য? আল্লাহ কিন্তু এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কারা সেই দিন এই জাহান্নামের এই গর্জনে, জাহান্নামের ভয়ঙ্কর রূপের মধ্যে তারা দাখিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফী গিতারিন আন যিকরি। আল্লাহ বললেন যারা, আল্লাযীনা, যারা, কানাত ছিল, আ'য়ুনুহুম, একেবারে চক্ষু একেবারে আবরণে ঢাকা ছিল, চক্ষু দিয়ে তাকায় নাই, চক্ষু যাদের একেবারে ঢাকা ছিল, ফী গিতারিন আন যিকরি, এই সংবিধানের ব্যাপারে যারা একেবারে বেখিয়াল ছিল, চক্ষু যাদের আবরণে ঢাকা ছিল, আল্লাহ বললেন এই মানুষগুলোকে আমি সেই দিন কি করব? জাহান্নাম তাদের সামনে উপস্থাপন করব। শুধু তাই নয়, ওয়াকানু ইয়াস্তাতিউনা সামআ ওয়াকানু লা ইয়াস্তাতিউনা সামআ, কারণ তারা ওই দিন এই দুনিয়াতে থাকা অবস্থায় এই সংবিধানটাকে, এই কুরআনুল কারীমটাকে তারা দেখার ব্যাপারে সক্ষম ছিল না, অক্ষম ছিল। অক্ষম যেহেতু ছিল, সুতরাং এই কুরআন, এই সংবিধান যারা একেবারে বাস্তবায়নের জন্য ছিল না, এই মানুষগুলোকে আমি কি করব? এই মানুষগুলোর সামনে আমি একবারে জাহান্নামকে উপস্থাপন করব, জাহান্নাম তাদের সামনে একেবারে হাজির করব। আফা হাসিবাল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখুযু ইবাদি মিন দুনি আউলিয়া। আমি আল্লাহর সংবিধান বাদে যে মানুষগুলো তারা কি ভেবে নিয়েছে তাদের বন্ধু দেশ, তাদের পছন্দের মানুষের সংবিধান নিয়ে তারা রচনা করবে, আর এটা দিয়ে দুনিয়া চালাবে, আমার জমিনটাকে চালাবে, এটা কোশ্চিন কালেও আমি হতে দিব না। আল্লাহর ঘোষণা সূরা আল কাহাফ থেকে আমি বলতেছি, 100তম আয়াত, 101তম আয়াত, 102তম আয়াত, আপনি একটু পড়ে দেখবেন। এই তিনটা আয়াতে আল্লাহ বলতেছেন এই কথা যে সেই না আফা হাসিবাল্লাযীনা কাফারু, কাফেররা কি ভেবে নিয়েছে, কাফেররা কি একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আইয়াত্তাখুযু, তারা গ্রহণ করে নিবে ইবাদি, আমার গোলামকে, যাকে আমি নিজে বানিয়েছি,
যে আব্রাহাম লিঙ্কনকে আমি নিজে বানিয়েছি, যে গণতন্ত্র নিজে তৈরি করেছে। ইবাদি মিন দুনি, আমি আল্লাহর পরিবর্তে একে গ্রহণ করবে আউলিয়া বন্ধুরূপে, আর এদের বানানো আইন দিয়ে এ দেশটাকে চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি সেই দিন আপ্যায়ন করবো এই কাফেরদের জন্য জাহান্নাম। নুজুলা মানে আপ্যায়ন করা, তার মানে আপ্যায়ন শুধু ভালো দিয়েই করে তা না, আপ্যায়ন কিন্তু জাহান্নাম দিয়েও সেই দিন করবে। নুজুলা শব্দটা জান্নাতের আগেও আল্লাহ দিয়েছেন, যে আমি আপ্যায়ন করবো জান্নাত দিয়ে। আল্লাহ এখানে বললেন, ইন্না নিশ্চয় আতাদনা, আমি কি করবো, আতাদনা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামা, এই জাহান্নামকে লিল কাফিরিনা কাফেরদের জন্য নুজুলা আপ্যায়ন হিসেবে। কারণ কি? কারণ একটাই, তারা এটাকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, যার কারণে এরা মুখ ফিরিয়ে নিয়েছে, এরা চোখের উপর আবরণ ফেলে দিয়েছে এই সংবিধান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম যখন উপস্থাপন করবেন, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দিন দলে দলে জাহান্নামের তাদেরকে দলে দলে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের একেবারে দরজার কাছে যখন পৌঁছায়া যাবে, এই জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের দরজার কাছে পৌঁছায়া যাবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আল্লাহর ফেরেশতা নিযুক্ত জাহান্নামের প্রহরীগুলো তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, তিনটা প্রশ্ন করবে, একটা নয় দুইটা নয়, তিনটা প্রশ্ন করবে। বন্ধুরা আমার, এই তিনটা প্রশ্নের জবাব কিন্তু দেওয়া লাগবে। জবাব দিলেও জাহান্নামে যাওয়া লাগবে, জবাব না দিলেও জাহান্নামে কিন্তু সেই দিন যাওয়া লাগবে। এক নাম্বার হলো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর রাসূল কি আসে নাই? তোমাদেরকে কি এই কোরআনের ব্যাপারে, এই সংবিধানের ব্যাপারে কি রাসূল এসে বলে নাই? আমাদের যুগে তো রাসূল নাই, কিন্তু রাসূল নাই, আমি আখতারুজ্জামান আপনাদের কাছে এসেছি, আপনাদের গ্রামে এসেছি এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য। আপনার দাওয়াত কবুল না করলে ওই দিন কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে, জবাব কিন্তু দেওয়া লাগবে না। একজন এসেছিল আমাদেরকে কোরআনের দাওয়াত দিতে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আসে নাই? আর রাসূল বলবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি তোমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিল এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর নিযুক্ত ফেরেশতা বলবে, দ্বিতীয় প্রশ্ন করবে, তোমরা কি এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে না? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এর রবের দেওয়া সংবিধান তোমরা কি পালন করতে না, পড়তে না? যেহেতু স্পষ্ট কোরআনুল কারীম সূরা আরাফ ৭ম সূরা আরাফের ৫৪তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, মনে রেখো এই সৃষ্টি জগৎ আমার, আর হুকুমখানা চলবে আমার। এই সৃষ্টি জগৎ আমার, হুকুমও চলবে আমার। আল্লাহ মনে রেখো, লাহুল খালকু, এই খলক মানে সৃষ্টি, সব সৃষ্টি কার? আল্লাহ। ওয়াল আমরু, হিসাব চলবে কার? আল্লাহ। সূরা আনামেও ৬তম সূরা নামের ৫৭তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, মনে রেখো সার্বভৌমত্বের মালিক যে রব, যে আল্লাহ, সে আল্লাহর কর্তৃত্ব হবে তামাম দুনিয়ার মধ্যে। সার্বভৌমত্বের মালিক যিনি, কর্তৃত্ব হবে তা। সুতরাং এই বিষয়গুলো আমাদের মেনে নেওয়া উচিত। এবং অত্রগ্রাম সকলকে বলতে চাই, আগত সামনে নির্বাচন, সামনে ভোট, যখনই আসুক না কেন আপনাদেরকে অবশ্যই কোরআনের দলে থাকা লাগবে। কোরআন যেন এই জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়। আর কোরআন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আপনি আখিরাতে কখনোই অবিশ্বাস করবেন না। যার প্র্যাকটিক্যাল আজকে এই 12টা চরিত্র তুলে ধরলেই বুঝতে পারবেন যে কারা আমরা আখিরাতকে অবিশ্বাস করে আসি আর কেন
এই আমাদের নিজের বানানো সংবিধানের কারণে আমরা কিন্তু যদিও ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি, যদিও আমরা অনেকে নামাজি, আমরা হাজি, আমরা সিয়াম পালন করি, তবুও কিন্তু আমরা গেরাকলে পড়ে আসি। বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও দুনিয়ার মানুষ, আমার রসুল আপনি জানিয়ে দেন কারা কোন মানুষগুলো আমলে ক্ষতিগ্রস্ত, কাদের আমলগুলো দুনিয়াতেই নষ্ট হয়ে যায়, আমার কাছে পৌঁছায় না। আমল করে দুনিয়াতে, কি করে? আমল করে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, দুনিয়াতে ব্যাপক আমল করে। আল্লাহ বলতেছেন, আর রসুল আপনি জানিয়ে দেন এই দুনিয়ার কাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, একেবারে টেকে না, বাতিল হয়ে যায়। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদের শ্রম, তাদের সাধনা, তাদের প্রচেষ্টা, তারা 5 ওয়াক্ত কষ্ট করে নামাজ আদায় করে, ভালো ভালো কাজ করে সমাজের মধ্যে, এরপরেও তাদের আমলগুলো টেকে না। 3টা কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়। আর এই 3টা চরিত্রধারী মানুষের 12টা চরিত্র আছে, এমন আছে যারা অবিশ্বাস করে থাকে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এই মানুষগুলো মনে মনে ভাবে আমরা যা করতেছি এটাই সঠিক। আর বক্তা যা বলে, বাংলাদেশের যারা ইসলামিক আন্দোলন করে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এদের মন গড়া কথা, এদের বানানো কথা, এদের বানানো কথা, যার কারণে এদের কথা বিশ্বাস করে না। আর এরা মনে করে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সুতরাং এই নামাজ পড়লে হয়তো বা আমাদের সব হয়ে যাবে, আমরা জান্নাত পেয়ে যাবো। কিন্তু আল্লাহ বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কিন্তু কাদের আমলগুলো নষ্ট হয়ে যায় এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন বিশ্ব নবীর মারফতে। ঠিক কিনা? জবানটা খুলে দিলে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কি ব্যাপার, ঘুম আসছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আরো আসতে বলে লিল্লাহি তাকবীর। আরো একবার আসতে বলবে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীর ময়দানে এমন কিছু শ্রেণীর মানুষ আছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসুনা সুনআ, তারা মনে মনে ভাবে আমরা যা করতেছি এগুলোই সব সঠিক। আর বাদ বাকি যারা এই যে পাগলের মতো ইসলামিক আন্দোলনের কথা বলে, কোরআন প্রতিষ্ঠার কথা বলে, আমরা করি না, আমাদের কি আমল থাকে না, আমরাই বরং ভালো আছে, আমরা জান্নাত কামিয়াবি হব। আল্লাহ বলছে যে এই মানুষগুলো যা করতেছে মনে মনে করতেছে সঠিক করতেছে না। আল্লাহ বলেন না, কখনো নয়। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। আল্লাহ কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন এই মানুষগুলো তার রবের এই সংবিধানকে লঙ্ঘন করে, এই সংবিধানকে তারা বিশ্বাস করে না। 1 নাম্বার চরিত্র হলো এই মানুষগুলোর, 1 নম্বরের চরিত্র হলো উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের এই আয়াত, তাদের রবের এই কোরআন, তাদের এই রবের সংবিধানকে তারা বিশ্বাস করে না, অস্বীকার করে। 2 নাম্বার হলো ওয়া লিকাইহি, তারা আখিরাতকে অবিশ্বাস করে। কি করে? আখিরাতকে অবিশ্বাস করে। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন সুতরাং তাদের আমলগুলো আর থাকে না, নষ্ট হয়ে যায়। ফালানুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওয়াজনা শব্দের অর্থ হলো পরিমাপ করা। কিয়ামতের
কিয়ামতের দিন আল্লাহ এদের চরিত্র, এদের যে চিন্তা চেতনা ছিল দুনিয়ার ময়দানে যা যা করেছে, কিয়ামতের ময়দানে এদেরকে ওজনও করবে না, এদের সোয়াব ওজনই করবে না, আল্লাহ তাকাবেই না। এরা দুনিয়াতে যা কিছু করে না কেন কোনো দিকে আল্লাহ তাকাবে না কিয়ামতের ময়দানে। এই কথা কার জবানটা খুলে দিয়ে বলেন কার? ফালানুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আপনি কোরআন খুলে দেখুন সূরা আল কাহাফ 105তম আয়াত। এক নম্বর কারণ উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যে রব এই সংবিধান দিলেন, এই সংবিধানকে যারা লঙ্ঘন করলো, এই সংবিধানকে না মেনে নিয়ে তারা নিজেরা রচনা করলো, ধার করা সংবিধান নিয়ে চলছে, এই দুনিয়াটাকে চালাচ্ছে। এক নম্বর ওয়ালিকাইহি, আর যারা আমার সাথে সাক্ষাৎ হবে, সেই কিয়ামত হবে, আখিরাত হবে, এটাকে যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, আল্লাহ বললেন যে ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে, এই দুনিয়াতে নষ্ট হয়ে গেছে। সুতরাং কিয়ামতের ময়দানে তারা বলবে আল্লাহ আমরা তো অনেক আমল করেছি, আমরা হজ করেছি, নামাজ পড়েছি, ভালো ভালো কাজ করেছি। আল্লাহ তাদের কথা শুনে ওই কিয়ামতের ময়দানে ফালানুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ঘুরেও দেখবে না, তাদের আমলগুলো পরিমাপ করবে না। কারণ 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। 3 নাম্বার কারণ হলো এই কাফেরগুলোকে যে আমি জাহান্নামে দিব, জালিকা জাযাউহুম জাহান্নাম, এই জাহান্নামে তাদেরকে যে আমি পাঠাবো, বিমা কারণ হলো কাফারু, তারা কুফরি করেছে, আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআন অনুযায়ী নামাজ আদায় করেছে, কিন্তু কোরআন অনুযায়ী দেশ শাসন করা লাগবে এই চিন্তা কিন্তু তাদের মধ্যে ছিল না। এই কোরআন দিয়ে সিয়াম পালন করে, কিন্তু কোরআন যে চুরি করলে হাত কাটা লাগবে এই বিধান তারা বাস্তবায়নের জন্য চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটাই কারণ হলো এই 3 নাম্বার কারণ, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, কাফারু ওয়াত্তাখাযু আয়াতি, তারা আমার এই সংবিধানকে গ্রহণ করেছে। ওয়াত্তাখাযু সূরা আল কাহাফ 106তম আয়াত দেখেন, ওয়াত্তাখাযু আয়াতি, আমার এই সংবিধানকে গ্রহণ করেছে, ওয়া রাসূলি, আর আমার নবীকে, আমার রাসূলকে, আর রাসূলের উত্তরসূরি যারা যে আলেম ওলামাগুলো আছে তাদেরকে তারা গ্রহণ করেছে হুজুয়া, খেল তামাশা বস্তু হিসেবে গ্রহণ করেছিল। খেল তামাশা কি বলে হুজুর, রাতভর কি বলে, কিসের দিন কায়েমের কথা বলে, কোন কোরআনের প্রতিষ্ঠার কথা বলে, এই নিয়ে তারা খেল তামাশা করে। তারা একেবারে ভাবে যে একেবারে নিছক এই কথাগুলো, কিন্তু আল্লাহর কসম এই কথাগুলো নিছক নয়, এই কথাগুলো কোরআন থেকে আমি বলতেছি। কারণ আপনি সমাজে অনেক পাবেন যারা কোরআন থেকে আলোচনা করে না, তারা মন করা কাহিনী নিয়ে এমন কথা বলবে আপনাকে ভুলিয়েই দেবে যে বাংলার জমিনটাকে কোরআন দিয়ে চাষবাস করা লাগবে, এই কথা ভুলিয়েই দিবে। তারা এমন কিছু কাহিনী তুলে ধরবে, মনে করবেন আপনি জান্নাতে চলেই গিয়েছেন। না, আপনি কোরআন দিয়ে কথা বলা লাগবে, কোরআন যেটা বলতেছে সেটা আপনাকে মেনে নেওয়া লাগবে। বন্ধুরা, এই 3 শ্রেণীর মানুষ, এক হলো যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, সংবিধান হিসেবে মেনে নেয় নাই। 2 নাম্বার আখিরাতকে যারা অবিশ্বাস করতেছে। আর 3 নাম্বার হলো রসুলকে যারা একেবারে খেলনার পাত্র হিসাবে, একেবারে খেলতামাশা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এই 3 চরিত্রের মধ্যে 12টা আখিরাতকে অস্বীকার করার। 1 নাম্বার, বন্ধুরা আমার মাথায় রাখবেন, আখিরাতকে অস্বীকার করে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, আপনাদের সূরা, আপনারা যে সূরাটা তেলাওয়াত করেন 107তম সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও রাসূল আপনি কি জানেন এই পৃথিবীর ময়দানে কারা অস্বীকার করে ওই কিয়ামতকে, ওই পরকালকে, ওই আখিরাতকে? কারা অস্বীকার করে? নবী আপনি কি জানেন? এই কথা বলছে কে? কে বলতেছে? আল্লাহ বলতেছে নবীকে। ও নবী আপনি কি জানেন কোন মানুষগুলো অস্বীকার করেন? বন্ধুরা আমার,
এই জিনিসগুলো যদি জানি তাহলে আমাদের চরিত্র স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সত্যি আখিরাতকে বিশ্বাস করি কোন কোন ক্ষেত্রে আর অবিশ্বাস করি কোন কোন ক্ষেত্রে। এক নাম্বার হলো ফাযালিকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ফাযালিকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে গলা ধাক্কা দেয়। কি করে? এতিমের গলা ধাক্কা দেয়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা এতিমকে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেয় না। এখন দেখেন এতিম কারা? পিতৃহীন। পিতৃহীন যারা তারাই তো এতিম, তাই না? এই সমাজে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তার সঠিকটা নিয়ে আসার জন্য। বলেন তো কারা? হ্যাঁ, বাবা যখন মারা যায় কারা আসে আপনার সম্পদ নেবার জন্য ভাইয়ের কাছে? কারা আসে? বাবা মারা গিয়েছে, সম্পদ বন্টন করা লাগবে, এই সম্পদ বন্টন করতে হবে, এই দাবি নিয়ে বোন যখন আসে কার কাছে? ভাইয়ের কাছে আসে। ভাইয়ের কাছে এসে বলে, ভাই বাবা তো মারা গিয়েছে, সম্পদ যা রেখে গিয়েছে একটু সুষম বন্টন করো। ভাইয়ের চক্ষুগুলো তখন কালো হয়ে যায়। ভাবি তখন আর ননদের সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না। অনেক আছে বাবা মারা গিয়েছে, বোনকে সঠিকভাবে এটা দেয় না। কিভাবে ওয়াজ শুনবে তারা? কারণ তারা ওয়াজ শুনতে গেলে তো তারা ধরা খেয়ে যাবে, কারণ আগে তো তারা বোনকে ফাঁকি দিয়েছে। যদি ফাঁকি নাই দিত তাহলে এই কথাগুলো তাদের কর্ণগোচর হতো, তারা এখানে উপস্থিত হয়ে যেত। এক নাম্বার যারা এতিমের গলা ধাক্কা দেয়, বাবা মারা গিয়েছে, সম্পদ সঠিকভাবে বন্টন করে না। গরু রেখে গিয়েছে, ছাগল রেখে গিয়েছে, মাঠ ভরা ফসল রেখে গিয়েছে, জমি রেখে গিয়েছে, সঠিকভাবে দেয় না। ওই বালির মাঠ, যে মাঠে ফসল ভালো হয় না, ওই মাঠের জমিটা দেয় কাকে? বোনকে দিয়ে দেয়। আর ভাইয়ের জন্য রেখে দেয় এঁটেল মাটি, যেখানে ভালো ফসল হয়। নিজের রাস্তার পাশে জমিগুলো ভাই নিজে নিজে ভোগ করে, বোনকে কিন্তু ঠগায়। করে কি করে না? এটাকে আমি মিথ্যা কথা বললাম? জবান দিয়ে বলা লাগবে এটাকে মিথ্যা, এটা মিথ্যা কথা নয়। মাঠে নামবার নিয়ে যায় এমন মারা বাড়ি এইটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই তো কোরআন কারীমের ভিতরে বলতেছে যে এরা পরকালকে অবিশ্বাস করে। আর যারা পরকালকে অবিশ্বাস করে আল্লাহ স্পষ্ট বলে দিলেন ওয়া লিকাইহি, যারা পরকালকে অবিশ্বাস করে, আখিরাতকে অস্বীকার করে। এই আখিরাতকে অস্বীকারী কয়টা? 12টা চরিত্র। তার প্রথম চরিত্র তুলে ধরলাম যে এরা কি করে? ফাযালিকাল্লাযীনা ইয়াদউল ইয়াতীম, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের প্রাপ্যতা নিতে আসলে। আর যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় সঠিকভাবে, একেবারে সুষম বন্টন যারা করে না, যেভাবে বন্টন করার কথা ইসলাম বলতেছে, আল্লাহ বলেন ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো দুনিয়াতে শেষ হয়ে যায়। ফালা নুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের জগতে তাদের আমলগুলোর দিকে তাকাবো না এবং ওজনও করবো না তাদের দিকে। এক নাম্বার মাথায় রাখা লাগবে, এতিম যারা হয়ে গিয়েছে, আপনার সম্পদ বাবা রেখে গিয়েছেন, আপনি সুন্দরভাবে বন্টন করবেন। যেখানে যতটুকু যেভাবে দেওয়ার দরকার দিয়ে দিবেন। অনেক ভাই আছে, বোন তুমি কি আমার বাসায় আসবে না? ভাবি বলে ননো, তুমি কি একবার সিদ্ধ করে চলে যাচ্ছ, জমি নিতে এসেছো? আরে বাবা, তার হক সে নিতে আসছে, আর তুমি এমনভাবে ঠেট দাও যে ভাইয়ের বাসায় মনে হয় না তুমি আসবাই না, এমন কথা বলে। বোন চিন্তা করে ভাই পর হয়ে যাবে, যা জমি না পাই ভাই তো থাক। কিন্তু এই ভাই এই ভাবি আপনারা যে জাহান্নাম কিনে রাখলেন, এটা কিন্তু আপনি নিজেও জানলেন না। এজন্য অত্র এলাকার এই মাইশেলিয়া বড়চড়ার মানুষকে বলতে চাই, একেবারে রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করবেন আপনি কাকে কতটুকু ঠগিয়েছেন। আপনার বাবার দেওয়া সম্পদ কাকে কতটুকু দেন নাই ঠিক মতো, আপনার বোনকে কতটুকু দিয়েছেন আর কতটুকু দেন নাই, বাবা জীবিত থাকা অবস্থায় কতটুকু অবৈধভাবে লিখিয়ে নিয়েছে। বাবা অসুস্থ,
বাবা অসুস্থ, চলতে পারে না, হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায়, জমি রেজিস্ট্রির জায়গায় একটা টিপসই দিয়ে জমি লিখে নেয় কয়েক বিঘা, আছে কিনা নাই? এই রকমের সোনার ছেলে বাংলার জমিনে আছে কিনা নাই? আছে না? আছে। বাবা অসুস্থ, বলে বাবা চলো ট্রিটমেন্ট করানো যাবে। ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখা গেলো একটা টিপসই লাগে, ট্রিটমেন্ট করাতে গেলে টিপসই লাগে, দেখা গেলো জমি নাই, কয় বিঘা আমার বাবা আমাকে লিখে দিয়েছে। এখান থেকে বোন কি হয়ে গেল? বোন আস্তে আস্তে তার প্রাপ্যতা থেকে ফিরিয়ে চলে গেল। এজন্য এই কাজটা করা লাগবে বন্ধুরা আমার, সঠিকভাবে আপনাকে এটা দেখাশোনা করা লাগবে। যদি আপনি সত্যিই আখিরাতকে বিশ্বাস করে থাকেন, আর যদি বিশ্বাস না করে থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মাথায় রাখা লাগবে মরতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লা রাইবা ফিহি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর মরণের চিন্তা যদি থাকে, আখিরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, এ কথা আল্লাহ নিজেই বলে দিলেন। এই যে জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে, 3টা প্রশ্ন করবে জাহান্নামে যাওয়ার আগে। তার 3 নম্বর প্রশ্ন ছিল ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তুমি কি জানতে না এই আখিরাতের জিন্দেগিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে? এটা কি তুমি ভুলে গিয়েছিলে? সেই দিনেই মানুষগুলো বলবে ক্বালু বালা, আমরা জানতাম, বিশ্বাস করতাম। এই সাক্ষ্য দেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তাকবীর দেওয়াকে ভুলে গেছো? 4 জায়গায় কোরআনুল কারীমে দেওয়া আছে তাকবীর দেওয়ার কথা, এক জায়গায় 4 জায়গায়। সূরা বাকারার ভিতরে দেওয়া আছে, সূরা হজের ভিতরে দেওয়া আছে, সূরা মুদ্দাসিরে 3তম আয়াতে দেওয়া আছে। ও রব্বাকা ফাকাব্বির, আছে না স্যার? ও রব্বাকা ফাকাব্বির আছে। সুতরাং তাকবীর দেওয়া লাগবে। কোরআনুল কারীমের আয়াত শুনলে তাকবীর দেওয়া গেলে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাগবে রবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দিলেন। দেখছেন আবার চলে গেছে, মানে মনোযোগে, মানে শ্রোতা যদি অ্যাক্টিভ না হয়, মানে মনে হচ্ছে আমি কথা বলতেছি কিন্তু যদি রেসপন্স না থাকে তাহলে কিন্তু লাইনচ্যুত হয়ে যাও, ঠিক কিনা? লাইনচ্যুত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাদেরকে এই কথা বলার সাক্ষ্য দেওয়ার পরে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাদের অবশ্যই অবধারিত হয়ে যাবে। তোমরা এই 3টা জিনিস জেনেও কিন্তু পালন করো নাই। ওই যে দেখতেছ জাহান্নাম খুলে আছে, জাহান্নামের দরজাটা, যাও যাও চিরকাল জাহান্নামে অবস্থান করার জন্য থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অহংকারী মানুষগুলো এই জাহান্নামের যে কত শাস্তি একটাবার প্রত্যক্ষ করো। সুতরাং আখিরাতকে যারা, আখিরাতে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, ওই জাহান্নামের প্রহরীরা কিন্তু ওই দিন জিজ্ঞেস করবে ওয়ায়ানজিরু লিকা, আছে না স্যার? আছে। সেদিন সাক্ষাৎ হবে, ইয়াউমিকুম হাযা, এটাকে বিশ্বাস করতে না যে আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ যদি কিয়ামতকে করতে চান, আখিরাতে যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, অবশ্যই চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে। 1 নাম্বার কি, এতিমকে ঠগানো যাবে না। শুধু নিজের বোন বলে না, এই সমাজে এই দেশে যারা এতিম আছে, আপনার সমাজে যারা এতিম মানুষ আছে, এদেরকে ঠগানো যাবে না। খাবার যদি চায় আপনি খাবার দেওয়া লাগবে, আপনার ধন সম্পদ থেকে এতিমদের জন্য বাজেট করা লাগবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 2 নাম্বার চরিত্র হলো অবিশ্বাস করে আখিরাতকে তারা, যারা মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, খাদ্য দানে উৎসাহ করে না, খাবার দেয় না। হাজি কি চমৎকার করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু
তেলাওয়াত করতেছে, হঠাৎ করে একটা মিসকিন উপস্থিত হয়ে বলল, বাবা আমার একটু খাবার দাও, আমি কতদিন খাই না, একটু সাহায্য করো। হাজি বেটা ধাক্কা দিয়ে বের করে দিল, তুমি দেখছো না আমি কোরআন পড়তেছি? কথা মিথ্যা নাকি? তুমি দেখতেছো আমি কোরআন পড়তেছি, তুমি এমন সময় আমার কাছে সাহায্যের জন্য এসেছো, আমি তো কোরআনুল কারীম পড়তেছি, তুমি কি দেখছো না চোখ দিয়ে? অথচ কোরআনুল কারীমে কি পড়তেছে সে? সূরা মাউনে সে পড়তেছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ দেয় না, এরা পরকালকে অস্বীকার করে। ও নিজেই পড়তেছে, আবার নিজেই গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তুমি দেখছো না কোরআন পড়তেছি? একটাই কারণ, না বুঝার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধরনের মানুষগুলোর আমল আমার কাছে পৌঁছায় না। রব্বা করিল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম আবার তাকে বদদুয়া দেয়। রব্বা করিল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এক শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত করে, আবার কোরআনে তাকে বদদুয়া দেয়। একটাই কারণ, ওই যে পড়তেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, হাজী সাহেব পড়তেছে, অথচ ওই সময়তে তার কাছে একজন ভিক্ষুক এসেছে, অভাবগ্রস্ত মানুষ এসেছে সাহায্যের জন্য, কিন্তু সে কি কয়, আমি কোরআন পড়তেছি তুমি জানো না, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু তার কথা ছিল কি, যে তাকে সাহায্য করতে হবে, কোরআন এসে নিজেই পড়তেছে। ঠিক কিনা? মিথ্যা কথা। সমাজে অনেক আছে, সাহায্য পান নাই আপনি, যান সমসপুর বাজারে একটু ঘোরাফেরা করেন, কত অসহায় মানুষ, মাছ কিনতে পারে না, সবজি কিনতে পারে না, ভালো কিছু তরকারি কিনতে পারে না। আপনার পকেট ভরা টাকা আপনি যদি বাজারে ধরে নিয়ে গিয়ে 1 কেজি সিলভার মাছ কিনে দেন, এই লোকটা খুশি হবে না? এই অভাব লোকটা খুশি হবে না? এই অভাবী লোকটা খুশি হলে খুশি হবে কে? আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার জন্য কি বরাদ্দ করে দিবে? জান্নাত দেব, তো আনন্দ করো, ফাদখুলুহা খালিদিন, যাও চিরকাল জান্নাতের মধ্যে যাও, তোমার জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। এই কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই অভাবী মানুষগুলোকে সাহায্য করা লাগবে। তাহলে আমরা চরিত্র কয়টা পেলাম? আখিরাতকে অবিশ্বাস করে যারা, 1 নম্বর চরিত্র কি মনে রাখা লাগবে, না হলে কিন্তু ওয়াজ শুনে কোনো কাজ হবে না। 1 নম্বর চরিত্র মা বোনদের মনে রাখা রাখবে, যাতে অভাবী মানুষ, আমরা তো পুরুষ মানুষ অনেক সময় বিভিন্ন কাজকর্মে চলে যাই, মাঠে ময়দানে চলে যাই, পরিবারে আপনাদের কাছে অনেক অভাবী মানুষ আছে, অনেক এতিম মানুষ আছে, সাহায্যের জন্য প্রতিবেশীর কাছে আপনি কিছু তরকারি পাঠায় দিবেন, এই কাজগুলো আপনার দায়িত্ব, আপনাদেরকে করা লাগবে। 1 নম্বর হলো এতিমকে ঠকানো যাবে না, এতিমের গলা ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। আর 2 নম্বর হলো আখিরাতকে তারাই অবিশ্বাস করে যারা অভাবী, অভাবের মধ্যে পড়ে আছে, মিসকিন, এদেরকে যারা খাদ্য দানে উৎসাহ করে না। 3 নম্বরের চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আখিরাতকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, যদিও তারা ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করলে তারা মনে মনে করে আমরা যা করতেছি সঠিক, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনুআ, তারা মনে মনে ভাবে আমরা যা করতেছি এটাই সঠিক। আল্লাহ বললেন, না না, কোশ্চিন কালে সঠিক নয়। ফালা নুকিমু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তুমি জানো না দুনিয়াতে তোমার আমল শেষ হয়ে গিয়েছে, কিয়ামতে তোমাদের আমলগুলো পরিমাপ করার মতো কোনো জায়গা নাই। 3 নাম্বার হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 3 নাম্বার হলো যারা নামাজে ফাঁকি দেয়, নামাজের চোর, নামাজে যারা চুরি করে। আল্লাহ রসুল হাদিস খানা বলতেছেন, সাহাবীদের ক্লাস নিতেছে, আল্লাহ রসুল স্বয়ং ক্লাস নিচ্ছে, ছাত্র হলো সাহাবা আজমাইন। রসুল বলতেছেন যারা নামাজের মধ্যে চুরি করে এরা সবচেয়ে বড় চোর, এরা সালমান ইবনে রহমানকে হার মানিয়ে দেয়, এরা আনিসুল হককেও হার মানিয়ে দেয়, পলককেও হার মানিয়ে দেয়, ঠিক কিনা? এই নামাজের মধ্যে যারা চুরি করে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, রসুল নামাজের মধ্যে আবার কেমন চুরি করে? আল্লাহ রসুল বললেন, ঠিক মতো সিজদা দেয় না, ঠিক মতো রুকু করে না, মরগ মুরগির মতো, ডেগি মুরগির মতো ঠোকর মেরে নামাজ আদায় করে, ঠিক কিনা? এরা হলো সবচেয়ে বড় চোর, নামাজের মধ্যে যারা চুরি করে।
আসে, মনে করেন যে কি গতি, রকেট ফেল। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানের নাম হলো রকেট। সেকেন্ডে কত মাইল দূরত্বে চলে যায়, তার চেয়ে দ্রুত গতিতে এ নামাজ আদায় করে। মাঝে মাঝে দেখি যে কৌটা থাকে, যে আপনার লাইনে কৌটা দেয় না, টাকা দেয় জন্য নামাজ, ফরজ নামাজ আদায় সালাম ফেরানোর পরে দেখছে মাঝখানে কৌটা চলে আসে। তার মানে এত দ্রুত কৌটা চলে আসে, মানে ওর চিন্তায় থাকে যে আমার কৌটা দেওয়া লাগবে। নামাজ তার মনোযোগী থাকে না। আমি বাজার মসজিদে নামাজ আদায় করি, কারণ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত এই কৌটা সারে। এই কৌটা এত দ্রুত গতিতে আসে, আরে সালাম মানে বাম ডান থেকে ফিরে বামে যখন যাতে না যাতে দেখি মাঝখানে কৌটা হাজির। তো এই কৌটাগুলো কীভাবে দেয় আর সালাম কখন ফিরায়? এজন্য নামাজের মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে একবারে গাফিল, যারা সঠিকভাবে নামাজ আদায় করে না, নামাজে আসে কিন্তু সঠিকভাবে সেটা পালন করে না, নামাজে আসে মনোযোগ থাকে না। যদিও মসজিদের মধ্যে তার দেহ খানা বলি খানা, কিন্তু তার অন্তঃকরণটা চলে যায় বাইরে। যুবক ভাইদের অন্তর চলে যায় প্রেমিকার কাছে, ঠিক কিনা? এবার ঠিক না, হাসলে হবে না, ঠিক বললে তো বিপদ, বুদ্ধি আছে। যদি বলে ঠিক তাহলে তো ধরবে হুজুর, যে তাহলে তো তোমাদের অন্তর চলে যায় এখানে। যাক, মেধা আছে তোমাদের। মুরব্বীরা নামাজ আদায় করে, ব্যবসার দিকে মন চলে যায় দোকানের মধ্যে। কৃষক নামাজ এসেছে, তার অন্তর চলে যায় মাঠে ফসলের দিকে, ওই জমিতে কতটুকু সার দেওয়া লাগবে। নামাজের মধ্যে খেয়াল থাকে না, কয় রাকাত আদায় করলাম, কি পড়লাম, এটা কিন্তু তার চিন্তা চেতনার মধ্যে থাকে না। নামাজে দাঁড়াবেন মা বোনেরা, আপনি মনে মনে ভাববেন এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? এই চিন্তা যদি থাকে যেটাই আমার জীবনের শেষ নামাজ, আপনি যখন রুকু দিবেন মনে মনে ভাববেন এটাই আমার জীবনের শেষ রুকু, হয়তোবার আমি সুযোগ পাবো না রুকু দেবার। সিজদায় যখন চলে যাবেন এটাই মনে মনে ভাববেন আমার জীবনের শেষ সিজদা, হয়তো আমি আর সুযোগ পাবো না। এই চিন্তা থাকা লাগবে। সব চিন্তা বাদ দিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনি একনিষ্ঠভাবে মনোযোগের সঙ্গে অ্যাটেন্টিভলি ইউ রিড মাই নামাজ, তুমি আমার নামাজটা পড়ো মনোযোগের সঙ্গে। কেন? যদি তোমার সামনে খাবার চলে আসে তাহলে নামাজ বাদ দাও, খাও। তাও আল্লাহ বলতেছে না যে তুমি নামাজ পড়ো এরপর খাবার খাও, কারণ যে আল্লাহ চায় যে তুমি মনোযোগের সঙ্গে নামাজ আদায় করো, আগে খাও। যেহেতু তোমার সামনে খাবার চলে এসেছে, তুমি নামাজ পড়তে গেলে তোমার ওই মন চলে যাবে খাবারের দিকে। গরম ভাত আর পুঁটি মাছের ঝোল, এই সুঘ্রাণ এসেছে নাকের মধ্যে, স্ত্রী কি সুন্দর করে রান্না করেছে, নামাজে কি মনোযোগ থাকবে? থাকবে না। এজন্য আল্লাহ বলে তোমার স্ত্রীর হাতে রান্না তৃপ্তি সহকারে খাও, এরপরে নামাজে দাঁড়ায় যাও মনোযোগের সঙ্গে আমার নামাজ আদায় করো। আমার এক নানি শাশুড়ি ছিল, কি বলবো, আল্লাহ জান্নাতবাসী করুক, নামাজে দাঁড়াতো। তো মামা যখন বাসায় ফিরতো তখন নানি গেছে নামাজে দাঁড়ায়, এখন কি করবে, খাবার তো খাবে, এরকম তো মানে এমনভাবে শীষ দেয় যেন মামা তার দিকে নজর দেয়। এই শীষ দেওয়ার পর মামা যখন নজর দেয় তখন আঙ্গুল দিয়ে দেখাই, মানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই জায়গায় খাবার আছে। এটা কিন্তু আমি মসজিদের মধ্যে মিথ্যা কথা বলতেছি না, মানে আমার ঘনিষ্ঠ জনের কাছ থেকে শোনাই কথাটা। আগেকার মানুষ, আগেকার নানা নানি দাদা দাদি আল্লাহ মাফ করুক, তারা অনেক সহজ সরল ছিল। ছেলে আসছে দূর থেকে খাবার দিতে হবে, নামাজে দাঁড়ায় গেছি, এখন তো ছেলে না খেয়ে বসে থাকবে, কষ্ট পাবে, এই জন্য শীষ দিয়ে বসে ইশারা করে, মানে দেখায় ওই জায়গায় খাবার আছে তুমি খাও। নামাজও পড়তেছে, আবার দেখা গেলো ধান মেলে দিয়েছে, কারণ কৃষক মানুষ, মাঠ ভরা ফসল, ধান কেটেছে, এখন মাঠে আপনার ওই বারান্দায় শুকাতে দিয়েছে, উঠানে শুকাতে দিয়েছে, ছাগল লেগেছে, মুরগি লেগেছে, নামাজও দাঁড়াচ্ছে, এখন কি করবে, হুস 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 করে কি করে না? আছে না? আছে, অনেক আছে। যাই হোক, এখন আধুনিক যুগ, হাদিস কোরআন আমাদের একেবারে মুঠোয় চলে এসেছে, একেবারে হাতের মুঠোয়, কারণ আমরা এখন সব কিছুই কিন্তু নগদ ফোনে, এজন্য নামাজের মধ্যে বেখিয়াল থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই ধরনের কাজ করে আমি তাদেরকে রিয়াকারীদের দলভুক্ত করে দিব। আর রিয়াকারী
জবানটা খুলে বলা লাগবে কোন জায়গা? জাহান্নাম। তাহলে কয়টা চরিত্র পেলাম? না স্যার, 3টা পেয়েছি। 1 নম্বর হলো এতিমকে গলা ধাক্কা দেয়, 2 নম্বর হলো মিসকিনকে খাবার দেয়, 3 নম্বর হলো নামাজে বেখিয়া, নামাজে মনোযোগ থাকে না। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ামুনাউনাল মাউন। খুব গুরুত্বপূর্ণ এই শব্দগুলো। এই মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালীর ছোটখাটো জিনিস। কি হুজুর? কি গৃহস্থালীর ছোটখাটো জিনিস? কোন জিনিসগুলো এখন একটু বুঝে নেন। বড়ুচারের মানুষগুলো শোনেন, মাইশেলিয়ার মানুষগুলো শুনে নেন। এই যে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করলেন সূরা মাউন, ওয়ায়ামুনাউনাল মাউন, যারা গৃহস্থালীর ছোটখাটো জিনিসগুলো প্রতিবেশী অসহায় মানুষগুলোকে দেয় না, এরা হলো পরকালকে অস্বীকার করে। গৃহস্থালীর ছোটখাটো জিনিস কি? দা, কোদাল, খন্তি, শাবল, তারপর আপনার কাটারি, মই, লাঙ্গল, নিড়ানি, হাইসু, কত রকমের ছোটখাটো জিনিস আপনার পাশের বাড়ির লোক কিনতে পারে না, হয়তো আপনার কাছে চাইতে এসেছে, ও বাবা তুমি বড় লোক মানুষ, একটু শাবলটা দাও। চোখ গরম গরম করে ফেললেন, ওই জায়গা বাসনি, শাবলের ধার ফুরিয়ে যাবে, শাবল কিনতে টাকা লাগে, বলে কি বলে না? আছেন অনেক পাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কথাগুলো শোনা লাগবে। শুনবেন কি করে? কারণ আপনি তো পালন করেন না, এই জন্য তো পালান মসজিদ থেকে। মসজিদ থেকে পালিয়ে কি বাপ পাবে? মসজিদ থেকে পালিয়েও বাপ পাওয়া যাবে না। কারণ যারা এই আখিরাতকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, কারণ তারা জানে যে আমরা এই কাজগুলো তো করি না, হুজুরের কথা শুনে কি করব? আপনি বাইরে গিয়েও বাপ পাবে না, আপনার কাছে ঠিকই মালাকুল মাউত চলে আসবে। ওই দিন কিন্তু হিসেব করাই গন্ডায় নেবে। আপনার আমল যে কোথায় যায় আসতেছে, পরের এইটা আসতেছে, চরিত্রটা ইনশাল্লাহ বুঝাইয়া দিব। বন্ধুরা আমার, তাহলে গৃহস্থলীর ছোটখাটো জিনিস কি কি মনে বলেন? আপনারা যারা বড় লোক আছেন, আমি দেখেছি, এরা বুঝতে পারছি আপনাদের সব ধনী মানুষ, আল্লাহ আপনাদের অনেক সম্পদ দিয়েছে। আমার হুজুর বসে আছে, ইমাম সাহেব, বড় লোক মানুষ। আপনার পরিবারে যা কিছু আছে, পাশের বাড়ির লোক যদি এসে চায়, একবারে নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ মাউন দিয়ে বুঝিয়ে দিলেন, যারা অসহায়, গরিব, মিসকিন, এতিম, কিনার সামর্থ্য নাই, কিন্তু তুমি বড়লোক, তোমার সামর্থ্য করে দিয়েছি, তুমি এগুলো কি করো? ধার দাও। ধার ঘুরিয়ে যাবে, তুমি আবার ধার দিয়ে নিয়ে আসবা, তবুও এদেরকে বিমুখ করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে অত এলাকার মানুষ যদিও হয়তো বাসায় বসে বসে শুনতেছে, মাথায় রাখবেন আপনার প্রতিবেশী 40 ঘর, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 40 ঘর হলো আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীগুলোকে আপনাকে এই ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য করা লাগবে। আর যদি সাহায্য করেন, আপনি নিশ্চিত পরকালকে বিশ্বাস করলেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতকে বিশ্বাস করেছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর এই মানুষগুলো আল্লাহর রাস্তায় আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন যা, তুই দুনিয়াতে সফল কাম করেছিস, আখিরাতে তুই সফল কাম, যা জান্নাতের মধ্যে চলে যা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কাজগুলো আমাদের করা লাগবে। বন্ধুরা আমার, পঞ্চমতম হলো, 4টা চরিত্র আমরা পেলাম। পঞ্চমতম সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোন সূরা? মুতাফফিফিন, 83তম সূরা মুতাফফিফিন। আল্লাহ বললেন, যারা ওজনে কম দেয়, ওজনে যারা কম দেয়, দুনিয়াতেও তারা সফল কাম, আখিরাতেও তাদের জন্য জান্নাত, ঠিক কিনা? হ্যাঁ না? যাক, ওয়াজ শুনতেছে, ঘুম আসে না। তার মানে ওজনে যারা কম দেয়, পঞ্চমতম বৈশিষ্ট্য, ওজনে কম দেয়। বাজারে কতদিন গিয়েছেন, নিজের সবজি বিক্রয় করতে গিয়েছেন, কতদিন বিক্রয় করতে গিয়েছেন, কাকে কতটুকু কম দিয়েছেন, হিসাব মিলাবেন রাতের বেলায়। আপনি 1 কেজি দাম দিয়েছেন 800 গ্রাম, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস, লানত ওই মানুষগুলোর জন্য যারা ওজনে কম দেয়। এরা তো চুনোপুটি,
যারা সমসপুর বাজারে গিয়ে বেগুন বিক্রি করে, মাছ বিক্রি করে, আলু বিক্রি করে, সবজি বিক্রি করে, ঝালের দাম 400 টাকা কেজি, যদি একটা ঝাল কম দেওয়া যায় 10 টাকা কমবে, ঠিক কিনা? এরা হলো চুনোপুটি, বড় বড় বাঘা। রাস্তার কাজে যখন বরাদ্দ পায় সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, ঠিক মতো কি রাস্তা তারা বানায়? কথা বলুন, বানায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকতালু আলান নাসি ইয়াসতাউফুন। আল্লাহ ঘোষণা করলেন, এই মানুষগুলো যখন মানুষের কাছ থেকে পরিমাপ করে নেয়, পরিপূর্ণ মাত্রায় নিয়ে নেয়। সরকারকে বুঝালো সংসদে গিয়ে যে বসে কথাগুলো শুনে তারপরে উঠবেন, না হলে কিন্তু খবর আছে এই পরকালকে অস্বীকার করার দায়ে জাহান্নামে যাওয়া লাগবে। উঠে গিয়ে কি করবেন? ভাই চাষির হাতে দুটো ভাত খাবেন, ঘুমায় যাবেন, কোরআনের মাধ্যমে যতক্ষণ থাকবেন, যদি মারাও যান আল্লাহর কসম ওয়াল্লাহি শহীদি মর্যাদা দিয়ে যাবেন, কারণ কোরআনের মাধ্যমে আপনি বসে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাযীনা ইযাকতালু আলান নাসি, যখন মানুষের কাছ থেকে সে পরিমাপ করে নেয়, মাঠে গিয়েছে কৃষকের কাছ থেকে সে আলু কিনে নিচ্ছে, 2 মণ আলু কিনবে, সে ঠিকই কিন্তু 5 কেজিতে একটু ঢলন দিয়েই নেয়, দেয় না? ঢলন দিয়েই দেয়। এবং কৃষকও বলে যে আমার নিজের জিনিস দাও, একটু ঢলন দিয়েই দিলাম। ইয়াসতাউফুন, পরিপূর্ণ মাপে সে নিয়ে নেয়। সরকারের কাছে যখন দাবি করে, সংসদ ভবন চলতেছে, যেমন আমাদের এক সময় একজন এমপি ছিল, আমি নামটা বললে গীবত হয়ে যাবে, কিন্তু আবার গীবত হবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়াফি সামুদ ইয কিলা লাহুম, ও রাসূল সামুদ জাতির কাহিনী আপনি মানুষের কাছে তুলে ধরো। তার মানে এখান থেকে স্পষ্ট, যারা অন্যায় করবে তাদের ব্যাপারে কথা বলা লাগবে, ঠিক না? রাষ্ট্রের ক্ষতি করবে না আর কথা বলা যাবে না, বলবে যে হুজুরা গীবত করে না, কোরআন আগে বোঝা লাগবে। স্পষ্ট আল্লাহ বলতেছেন, নবী সামুদের কাহিনী আপনি তামাম জাতির কাছে পৌঁছায়া দেন, সমস্ত মানুষের কাছে পৌঁছায়া দেন। তার মানে স্পষ্ট রসুলকে বলতেছেন সামুদ জাতি। এখন তো কোরআন নাজিলের আর সময় নাই, যদি থাকতো এদের কাহিনী তুলে ধরতো কি করতো না? এরা যা করেছে 15 বছরে সব খুঁটে খুঁটে আল্লাহ দিয়ে দিতেন। হয়তো কোরআন নাজিল বন্ধ হয়ে গেছে, যাই ওরা মাপ পেয়েছে তা নয়, ওদেরকে ওই ক্যাটাগরিতেই নিয়ে আসা হবে। কাদাবি আলী ফিরআউন, কাদাবি আলী ফিরআউন, তাদের চরিত্র এই ফিরআউনের মতো। এই জন্য আল্লাহ বলছেন এদের কথা তুলে ধরো, গীবত নয়। যে কথা বলতেছিলাম, সংসদ ভবনে গিয়ে বলতেছে আমাদের গান্ধী থানার একজন এমপি, এখন মারা গেছে আমি জানি না, অনেক অতীতের কথা বলছে, সব মাননীয় স্পিকার সাহেব আমার গান্ধী থানায় 2000 কিলো রাস্তা লাগবে। 2000 কিলো তো পুরো বাংলাদেশে তো 2000 কিলো রাস্তা নাই, আর ও চেয়ে বসলো 2000 কিলো রাস্তা লাগবে আমার গান্ধী থানাতে। বুঝেছেন? মানে খেতে খেতে তার হুঁশই নাই যে পুরো বাংলাদেশেই যদি আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যান, হয়তো কত কিলো হতে পারে, কয়েকশো কিলো হবে, কিন্তু 2000 কিলো রাস্তা চেয়ে বসে আছে। এই জন্য নিবেন 2000 কিলো রাস্তা, ঠিক আছে, আপনি ঠিকই বিল পাস করলেন সংসদে যে এত টাকা লাগবে এই সমসপুরের রাস্তা তৈরি করার জন্য, এতিমকে অসহায়দের বন্টন করার জন্য, ঠিকই আপনি বিল্ডিংয়ের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংসদ থেকে ঠিকই বিল পাস করে নিয়ে নিলেন, কিন্তু দেওয়ার সময় কি করেন? 1 কোটি টাকার যদি কাজ হয়, কাজ করে মাত্র 20 লক্ষ টাকার, আর 80 লক্ষ টাকায় আর প্রফিট হয়ে গেছে। কারা খায়? এই টাকাগুলো? জাতি সবাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, আল্লাযীনা ইয়াকতালু আলান নাসি ইয়াসতাউফুন, যখন মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে নেয়, ঠিক পরিমাণ মতো নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন, আর যখন মেপে দেয়, ওজন করে দেয়, কি করে? ইউখসিরুন মানে হলো কম দেয়। 1 কোটি টাকার কাজ বেরিয়েছে রাস্তায়, 20 লক্ষ টাকা দিয়ে কাজ কমপ্লিট করে 80 লক্ষ টাকায় নাই। ক্ষতিকার হচ্ছে। ও মুসলমান, চোখ খোলা লাগবে। আপনার সমসপুরের একটা মার্কেটে একটা এই যে আপনার
জানিপুর থেকে শুরু করে রাস্তাটা হবে, চলে যাবে সেনগ্রাম পর্যন্ত। এই রাস্তায় কয়েক কোটি টাকা বের হয়েছে সুন্দরভাবে এই রাস্তাটা নির্মাণ করার জন্য। এখন যদি রাস্তাটা সঠিকভাবে নির্মাণ না হয়, যেখানে 100 বছরের টেন্ডার নেওয়া হয়, মাত্র 2 বছরে রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। আপনার সন্তান মোটর সাইকেল নিয়ে চলতেছে, হঠাৎ করে খাদের মধ্যে পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। ক্ষতি হলো কার? ক্ষতি হলো কার? ও মুসলমান, বড়ইছড়া মাইসেলে গ্রামের মানুষ, চোখ খোলা লাগবে। আপনার সন্তান মারা গেল রাস্তা খারাপের জন্য। আপনি নিজেই বানিয়েছেন ওই নেতাকে, ওই সংসদে আপনি নিজেই বানিয়েছেন ওই প্রধানমন্ত্রীকে, যার কারণে চোরে ভরা এই দেশটা, চোরে চোরে ভরা। এই চোর থেকে যদি বাঁচতে চান, সংস্কার যদি করতে চান, কোরআনুল কারীম দিয়ে সংস্কার করা লাগবে। প্রত্যেকটা মানুষ কোরআন আলা হয়ে যাবে, ঠিক না? কোরআন আলা হয়ে যাবে। আপনি বুঝতেছেন না যে কোন দিকে ক্ষতি যাচ্ছে, কারণ আপনি ক্ষতি করতেছেন আল্লাহ, আর আল্লাহ যে আপনার ক্ষতি করতেছে কোন দিকে আপনি জানেনই না। রাস্তা ভেঙে গেল, আলাদা হয়ে গিয়েছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আপনার মেয়ের পা ভেঙে গেল, ক্ষতি হলো কার? আপনার। কেন? কারণ আপনি তো বানিয়েছেন তাদেরকে, আর তারা কম দিয়েছে। এই জন্য আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হয় মানুষগুলো যারা ওজনে কম দেয়। আল্লাহ বললেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে কবর থেকে তোলা হবে। তারা কি জানে না? তারা কি জানে না তাদেরকে কবর থেকে তোলা হবে লিয়াউমিন আযীম, এমন এক মহা দিবসে, ওই সে আখিরাতে, ওই কিয়ামতে তাদেরকে তোলা হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ ঘোষণা করলেন, আমি রবের সামনে তাদেরকে আমি দাঁড় করাবো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তামাম জগতের একমাত্র মালিক আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই মানুষগুলোকে যারা ওজনে কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করে লা গবেষণার কথা এবার শুনুন। এই যে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আমি তামাম জগতের মালিক আল্লাহ, আমার সামনে কিন্তু তাদেরকে দাঁড়ানো লাগবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন ইয়াসতাউফুন, যারা কম দেয় না আর যারা কম দেয়, ইউফুরিসুন, যারা কম দেয়, এদেরকে আমার সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন দাঁড়ানো লাগবে, এই আমল চাইবে, রব আমল করেছি, নামাজ আদায় করেছি, দেখবেন অনেক টেন্ডারবাজ আছে, অনেক হাজি আছে, অনেক গাজী আছে, অনেক পাজিও আছে, লম্বা লম্বা দাড়ি, বড় বড় টুপি, জুব্বা পরিধান করে শয়তানে ভরা, দেশটাকে অস্থিতিশীল বানায়, টেন্ডার পাস করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, মাত্র সামান্য বাদ বাকি টাকা মেরে দেয়। আমরা মনে করি লোকটা লেবাসধারী, হয়তো হাজি, লোকটা আল্লাহ বলিল, কিন্তু ভিতরটা একেবারে পচা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দিন আমার কাছে বলবে আল্লাহ আমার কিতাব দাও, মানে আমল নামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, তোর যে আমল নামা সিজ্জিনে আছে, কখনো নয়, তুই সফল কাম হস নাই, তুই সফল কাম হতে পারিস নাই, তোর আমল নামা সিজ্জিনে আছে। ওমা আদরাকা মা সিজ্জিন, ও নবী আপনি কি জানেন সিজ্জিন কি? তাম জগতের মানুষ কি জানো সিজ্জিন কি? কিতাবুম মারকুম, সিলমোহর কিন্তু একটা কিতাব, একটা আমল নামা, এটা কোথায় আছে? কোথায় আছে? একটু গবেষণা করা লাগবে। আমি 2-3 দিন আগেও জানতাম না এই আমল নামাটা কোথায় থাকে। এই কোরআন নিয়ে আমি যখন গবেষণা করলাম, এই কোরআনুল কারীম নিয়ে আমি পরকাল নিয়ে যখন গবেষণা করলাম,
দুনিয়া মরণের সময়, কিয়ামত এবং কবর, হাসর, এই প্রত্যেকটা স্তর নিয়ে যখন আমি গবেষণা করলাম, তখন আমার মাথার ভিতরে স্পষ্ট হয়ে গেল, যাদের আমল নামা আকাশে ওঠে না, এদের আমল নামা কোথায় চলে যায়, এটা নিয়ে চিন্তা করতে করতে পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর আমল নামা হলো সিজ্জিনে। আল্লাহ রাসূল বললেন, 7 তবক জমিনের নিচে ওর সিজ্জিনে, ওর আমল নামাটা। যারা পাপী, যারা ওজনে কম দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না, যারা নামাজের মধ্যে ফাঁকি দেয়, এদের আমল নামা আল্লাহর দরবারে যায় না, এদের আমলটা চলে যায় 7 তবক জমিনের নিচে যে সিজ্জিন, ওই কিতাবুম মারকুম, মানে শিলমোহরকৃত কিতাব, ওখানে জমা হয়ে যায়। যখন মারা যায় মানুষটা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, দুর্গন্ধ এত বের হয়, মালাকুল মাউত যখন চলে আসে এই জান কবজ করার জন্য, এই নাস্তিকটা, ওজনে যারা কম দেয়, যারা পরকালকে অবিশ্বাস করে, এদের যখন জান কবজ করার জন্য মালাকুল মাউত আসে, তার পূর্বে আল্লাহর একদল ফেরেশতা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে দূরে বসে থাকে। যতদূর চোখ যায়, আমি হাদিসের ভিতরে দেখলাম, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে বসে থাকে। মালাকুল মাউত যখন তার জান কবজ করার জন্য চেষ্টা করে, এই রুহটা এত দৌড়াদৌড়ি করে, কখনো পায়ের নিচে যায়, কখনো মাথার কাছে চলে আসে, হাতের কাছে চলে আসে। আল্লাহ রাসূল বলতেছেন, তার রুহটা মালাকুল মাউত এমন ভাবে টেনে বের করে, ভিজা তক্তা, ভিজা কাঠের মধ্য থেকে পেরেককে যেভাবে টেনে টেনে বের করে, এমন অবস্থা করে তার রুহটা আল্লাহ বের করবে। কাপের পায় বেঈমান, যারা ওজনে কম দেয়, পরকালকে অবিশ্বাস করে, তারা জানটা এমন ভাবে বের করবে। এই জানটা বের করার সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের হাতে থাকে না রুহটা, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা যে বসে আছে, ওই ফেরেশতার হাতে চলে আসে ওই রুহটা। রুহটা আসার পর দুর্গন্ধযুক্ত ওই কাপড় দিয়ে তার দুর্গন্ধ পচা রুহটা মুড়ায়া ফেলে। আকাশের দিকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করে, যত ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, এই দুর্গন্ধ পচা নর্দমার মতো এই রুহটা কার? তখন ফেরেশতারা বলে, অমুক ব্যক্তির, অমুক এই মানুষটার এই দুর্গন্ধযুক্ত রূহ, আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কোরআনের কথা, সূরা আরাফ দেখেন 40তম শব্দ, 40তম সূরা, 7তম সূরার 40তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা এই সংবিধান থেকে দূরে চলে গিয়েছে, অহংকার করে ফিরে চলে গিয়েছে, কোরআনের ময়দান থেকে ওয়াজ শোনে নাই, কথাগুলো শোনে নাই, বাসায় গিয়ে ঘুমায় আছে, চায়ের দোকানে বসে আছে, টিভির সামনে বসে বসে নর্তকীর দামনা দেখতেছে, নর্তকীর নগ্ন চেহারাগুলো যারা দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা মারা যাবার পর এই অপরাধের কারণে এরা অহংকার করে যে ফিরে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা লা আকাশের দিকে যখন উঠতে থাকবে রুহটা নিয়ে, আল্লাহ বলেন, দরজা খোলা যাবে না, লা তুফাত্তাহু, খুলে দেওয়া যাবে না। কার কথা? কুরআনুল কারীমের কথা, সূরা আরাফ 7তম সূরা আরাফের 40তম আয়াত, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য দরজা খোলা হবে না। আবওয়াবুস সামাই, আকাশে কত দরজা আছে আল্লাহই ভালো জানে, যেহেতু বাবুনের বহু বচন হলো আবওয়াবা। বাবুন মানে একটা দরজা, আবু আবা মানে কত দরজা আল্লাহ ভালো জানে, তার মানে আসমানের অসংখ্য দরজা আছে। এ কথা কোরআন প্রণেতা, ঠিক কিনা? আল্লাহ বললেন, ওই দিন খুলবো না, লাহুম, তাদের জন্য খুলবো না, আবওয়াবুস সামাই, আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ বলবেন, ওই পচা নর্দমা দুর্গন্ধযুক্ত আত্মাটা 7 তবক জমিনের নিচে গিয়ে ওই সিলমোহরকৃত ওই যে কিতাবুম মারকুম, এই জায়গায় তাকে লিখে দেয়, যে মারা গিয়েছে ওখানে লিখে দিয়ে, এরপরে রুহটা আবার ওই কবরের মধ্যে গিয়ে তার দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে আবার সে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এরপর জন্য তাকে জাহান্নামের স্বাদ নেওয়া লাগে।
আমি বন্ধুরা এই জিনিসগুলো যখন গবেষণা করলাম, যদিও আজকে সংক্ষিপ্ত সময় হয়তো সংক্ষিপ্ত বলতেছি, যেদিন আমি ডিটেলস আলোচনা করব, কবর নিয়ে ডিটেলস আলোচনা করব, মৃত্যুর সময় নিয়ে আলোচনা করব, হাসর নিয়ে আলোচনা করব, কিয়ামত নিয়ে আলোচনা করব, সেই দিন আমি আপনাদেরকে আরো সচক্ষে আরো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। তবে এতটুকু বুঝে নেন, কিয়ামতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, আখিরাতকে যারা অস্বীকার করে, তারা কিন্তু এইভাবে তাদের জীবনটা চলবে, ঠিক না? এইভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই মানুষগুলো যেহেতু অপরাধী, এদেরকে আমি শাস্তি দিব। অবশেষে কিন্তু তাদেরকে আল্লাহ শাস্তিও দেয়। আল্লাহ কিন্তু তাদেরকে জান্নাত দিবে না। আল্লাহ বললেন যে আকাশের দরজা বন্ধ তাদের জন্য, তখন কি করবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি উট একটা সূচের ফুটোর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, তবে আমি তাদেরকে জান্নাত দিব। পরের কিন্তু অংশ আছে, তার মানে একটা উট কখনো সূচের সামান্য ওই আচ্ছা সূচের যে মা বোনরা ভালো জানে, সূচের যে পৈঠা আছে, যে ছিদ্র আছে, ওই ছিদ্র দিকে উট বের হতে পারবে? পারবে না। আল্লাহ এটা উদাহরণ দিলেন যে এই সূচের ওই ফুটো দিয়ে, সূচের ওই ছিদ্র দিয়ে যদি উট বের হতে না পারে, তাহলে তোমাদেরও জান্নাতে যাওয়া অনিশ্চিত। হাত্তা ইয়ালিজাল মালাদু হাত্তা ইয়ালিজাল জামালু হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, মানে যতক্ষণ না প্রবেশ করতে না পারবে। বুঝতে পারলেন? এজন্য ওজনে কম দেওয়া যাবে না। যারা যে কাজই করেন না কেন, যে পেশায় আসেন না কেন, ব্যবসায়ী কাজে যারাই যান না কেন, ওজনে কম দিবেন না। আসুন আমরা এই একটা নিয়ে বলে থাকলে হবে না, আমি আর বেশি কিছু শর্টশট করে চলে যাব। 6 নাম্বার হলো যারা হালাল হারাম পার্থক্য করে না। কি করে না? হালাল হারাম পার্থক্য করে না, সত্য দিন ইসলামকে যারা গ্রহণ করে না, এরা হলো আখিরাতকে অবিশ্বাস করে। বন্ধুরা আমার 8 নাম্বার হলো যারা ইসলামকে হাসি তামাশা খেলার বস্তু রূপে গ্রহণ করেছে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আমি মুসলমানের সন্তান, আমার নামাজ রোজা না পড়লেও জান্নাতে চলে যাবে, এরকম আছে কিনা? নাই। অসংখ্য মানুষ আছে, বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, আমার জন্য দোয়া করলে আমি জান্নাতে চলে যাব। তাদের ধারণা এইভাবে তারা ইসলামকে, দিনকে খেল তামাশা খেলার বস্তু হিসেবে গ্রহণ করে নিয়েছে। ৫ম সূরার ৫৭তম আয়াতের ভিতরে আল্লাহ এই কথা বলে দিয়েছেন, এরা এমন মানুষ যারা পরকালকে অস্বীকার করে থাকে। ৯তম হল যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ বললেন এরা কিয়ামতকে অস্বীকার করে, এরা পরকালকে অস্বীকার করে। এই কাজগুলো সমাজের আলেমরা করেছে, এগুলো সাধারণ জনগণের না। যে যারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, এক একজন নেতা, কেউ পীর হয়ে বসে আছে, কেউ মুরিদ হয়ে বসে আছে, কেউ নেতা হয়ে বসে আছে, কেউ একটা দল করলো। আর ইসলামের কতগুলো দল এক কাতারে কিন্তু না। তারা মনে করছে যে আমি যে দল করতেছি এই দলটাই সঠিক, আছে না? আছে। আর এক দল মনে করতেছে, চরমরায় ভাবতেছে যে না আমি যেটা করতেছি এটাই সঠিক। আট্রসি বলতেছে না আমরাই সঠিক। মাইজ ভানের বলছে সব বাতিল, আমি সঠিক। আছে না? এরকম বিভক্ত হয়ে গেছে দলে দলে। এই কথাটা আল্লাহ 2 জায়গায় বলেছে। 30তম সূরা রুমের 32তম আয়াতের ভিতরে বলেছেন, এবং 6তম সূরা আনামের 159তম আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিয়েছে যে তারা কিয়ামতকে অস্বীকার করে, আখিরাতকে অবিশ্বাস করে, যারা বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। সাহাবা আজমাইনদের দিকে যদি আমরা খেয়াল করি, কত কঠিন মুহূর্ত এই দিন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য। তাবুক যুদ্ধ হবে, একটু ঘটনাটা শুনে নেন। আমার বিশ্বাস চোখ খোলার দরকার, চোখ খুলবে। যদি এর পরেও না খোলে তাহলে আমি আর কিছুই বলতে পারবো না। তাবুক যুদ্ধ হবে, বিশ্বনবী তাবুক যুদ্ধে যাবেন, এমন একটা যুদ্ধ। এই তাবুক যুদ্ধই ছিল বিশ্বনবীর শেষ যুদ্ধ। 9ম হিজরি সনে
তাবুক যুদ্ধে বিশ্বনবী যাবে। এই যুদ্ধের আগের যত যুদ্ধ হয়েছে বিশ্বনবী কৌশল করতেন, বলতেন অমুক রাস্তা দিয়ে যাব, কিন্তু না যে অন্য রাস্তা দিয়ে যেতেন। কিন্তু একমাত্র যুদ্ধ তাবুক যুদ্ধ, যে যুদ্ধে সরাসরি বিশ্বনবী কৌশল না করেই বলে দিলেন তাবুকের প্রান্তরে যাওয়া লাগবে যুদ্ধের জন্য। এমন একটা মৌসুম, ফল পেকে টসটস করতেছে, গ্রীষ্মকালীন ফলগুলো পেকে টসটস করতেছে, খেজুরগুলো পেকেছে, সুন্দর আবহাওয়া, এই ফসলগুলো ঘরে তুলবে সাহাবা আজমাইন। এমন সময় বিশ্বনবী ডাক দিলেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে। রোমক বাহিনী, গাসসান বাদশার দুর্ধর্ষ বাহিনী এই মদিনার একবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, মোহাম্মদকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য রোমক বাহিনী আসতেছে হামলা করার জন্য। রসুলের কানে যখন গেলেন, রসুল বললেন না, মদিনাকে আক্রমণ করতে দেওয়া যাবে না, বরং আমরাই যাব তাবুকের প্রান্তরে, সেখানে তাদেরকে প্রতিহত করব। সুতরাং তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। 50 দিনের ডিউরেশন, যেতে লাগে 15 দিন, আসতে লাগে 15 দিন, আর সেখানে অবস্থান করেছিলেন আরো 20 দিন। এই 50 দিনের ডিউরেশন নিয়ে বিশ্বনবী তাবুকের প্রান্তরে যুদ্ধ করতে যাবেন। সাহাবা আজমাইনরা জড়ো হয়ে গেলেন, সবাই কিন্তু যুদ্ধের জন্য গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহু ফি সাআতিল উসরা। আল্লাহ বললেন, আমার অনুগ্রহ, আমার দয়া, আমার মায়া ওই মানুষগুলোর জন্য, আমার নবীর উপর, মুহাজিরদের উপর, আনসারদের উপর, আর যারা নবীকে সাহায্য করেছে, অনুসরণ করেছে, তাদের জন্য আমার অনুগ্রহ বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। মুহাজির কারা? মদিনার যারা সাহাবী তারা হলো মুহাজির, আর আনসার না, মদিনার যারা তারা ছিল আনসার, সাহায্যকারী, আর মক্কার যারা সাহাবী তাদেরকে বলা হয় মুহাজির, মানে সাহায্য প্রার্থী। 3টা গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন বাদি মা কানা ইয়াসিগু এরপরে কিছু মানুষের এই তাবুক যুদ্ধে যাওয়ার ব্যাপারে হৃদয়খানে একটু বাঁকা হয়ে গেল, একটু বাঁকা হয়ে গেল। বাঁকা হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা তাবা আলাইহিম, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তার মানে এর মধ্যে একটা নিশ্চয় ঘটনা আছে। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত সূরা তাওবা 118তম আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাস সালাসাতিল্লাযিনা খুলিফু। এই তাবুক যুদ্ধে সবাই গিয়েছিল, মাত্র 3 জন সাহাবী তাবুক প্রান্তরে যুদ্ধের জন্য যায় নাই। বিগত সব যুদ্ধ করেছে, কিন্তু একটা মাত্র যুদ্ধ। একটু মনটা খুলে দেখুন, চোখটা খুলে দেখুন, কথাগুলো শুনে দেখুন, মাত্র একটা যুদ্ধ। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য, এই সংবিধানকে সারা পৃথিবীর মানুষের হাতে তুলে দেওয়ার জন্য বিশ্বনবীর 3 জন ছাত্র, 3 জন সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী তাবুক প্রান্তরে যায় নাই, যুদ্ধের জন্য যায় নাই। একটা মাত্র যুদ্ধে যায় নাই। রাসূল যুদ্ধ করতে গেলেন, বিনা যুদ্ধে তাবুক প্রান্তরে জয়লাভ করে যখন ফিরে আসলেন, মদিনায় আসলেন, এসে রাসূল বরাবরের মতো 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসে গেলেন। এবার ডাক পড়লো, কারা কারা যুদ্ধের ময়দানে যাও না, এবার আসো। এই সময় মুনাফিকদের চিত্র ফুটে উঠল। 1 জন নয়, 2 জন নয়, 80 জন মতো মুনাফিক। তারা একে একে আসতেছে, আর তারা ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতেছেন, নানান রকম অজুহাত দেখিয়ে বলতেছেন, রাসূল আমি যেতে পারি নাই। আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে তারা মিথ্যা কথা বলতেছে, তবুও তাদেরকে ছেড়ে দিলেন, আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। কিন্তু 3 জন রাসূলের প্রিয় ছাত্র, প্রিয় সাহাবী, একজন হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় কবি, বদর যুদ্ধ করেছে। 2 জন, দ্বিতীয় হলো মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর সাহাবী হলো হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই তিনজন সাহাবী চিন্তা করতেছে রসুলের কাছে আমরা কি বলবো। একবার মনে মনে ভাবতেছে আমরা একটু মিথ্যা কথা বলি তাহলে হয়তো পার পেয়ে যাব। আবার চিন্তা করতেছে না না না, মিথ্যা কথা বলা যাবে না। আমরা যদি মিথ্যা কথা বলি, আমরা কোনো সময় যদি এটা প্রকাশ পেয়ে যাই, হয়তো আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিবে, আমার রসুল জেনে যাবে, তখন আমরা আরো বিপদের মধ্যে পড়ে যাব। সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে নিলাম, সত্য কথা বলবো, যা হয় হবে। তিনজন সাহাবী বেঞ্চের মধ্যে বসে আছেন, একের পর এক ডাকতেছে, কিন্তু তিনজনের সাহাবীকে রসুল ডাকতেছেন না। এইভাবে প্রহর গুনতেছে, অপেক্ষায় আছে রসুল কখন ডাকবে। এইভাবে থাকতে থাকতে দীর্ঘ সময় পর মুনাফিকদের যখন পালা শেষ হয়ে গেল, আল্লাহ রসুল এবার ডাক দিলেন কাব ইবনে মালিককে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে বসলেন। রসুল জিজ্ঞেস করলেন, কাব তুমি কেন তাবুকের যুদ্ধে যাও না, একটু বলো। রসুল কিন্তু মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু ক্রোধ আছে। সাহাবী বলতেছেন, রসুল আমার সামনে বসে জিজ্ঞেস করতেছে, হাসি হাসি মুখ, কিন্তু দেখতে পাচ্ছি তার ক্রোধ। আল্লাহ রসুলের সামনে কাব ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অজুহাত নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি বাজারে গিয়েছি যানবাহন ক্রয় করার জন্য, আমি সব কিছু কেনার জন্য যাই, কিন্তু কেন জানি কেনা হয় না। বারবার আমি পেছনে পড়ে যাই, কোনো কারণে আমি যেতে পারি না। তিনজন সাহাবী সত্য কথা বললেন। আল্লাহ রসুল বললেন, এই তিনজন সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। তিনজন সাহাবী সত্য কথা বলেছে, আর বাদ বাকি মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কাছে ছেড়ে দিলেন। তিনজন সাহাবী যখন চলে গেলেন, আল্লাহ রসুল সাহাবীদের মধ্যে ডিক্লার করে দিলেন, আজ থেকে এই তিনজন সাহাবীর সঙ্গে তোমরা কথা বলবা না। কি নিদারুণ কষ্ট তিনজন সাহাবী। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ভাষায় বর্ণনা করতেছেন, আমি সাহাবীদের জীবনী পড়েছি, একজন নয়, দুইজন নয়, অসংখ্য সাহাবীদের জীবনী আমার কাছে, বইখানে আমি তন্ন তন্ন করে পড়লাম। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বিশ্বনবী যখন ডিক্লেয়ার করে দিলেন আমাদের তিনজনের সঙ্গে কথা বলা যাবে না, সাহাবীরা কথা বলে না। আমরা একদিন নয়, দুই দিন নয়, এভাবে চলতে থাকলো, কেউ কথা বলে না। সালাম দিলে কথা বলে না, সালামের জবাবও দেয় না। বিশ্বনবীর পেছনে যখন সালাত আদায় করি, বিশ্বনবীকে আমি সালাম দিই, একটু মুখের দিকে তাকাই বিশ্বনবীর ঠোঁট নড়তেছে কিনা, বিশ্বনবীর সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি, চিন্তা করতেছি বিশ্বনবীর দেহ মোবারক কিছু নড়তেছে কিনা, আমার প্রতি তার কোনো রেসপন্স আছে কিনা, বারবার আমি পর্যবেক্ষণ করতেছি। এভাবে একদিন নয়, দুই দিন নয়, এভাবে চলে যেতে যেতে 40 দিন হয়ে গেল। কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে, তওবা করতে করতে বুক ভাসিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই তথ্য তুলে ধরলেন, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ বলেন, এই দুনিয়াটা এত বিশাল দুনিয়া, এই বিশাল বিস্তীর্ণ দুনিয়া হবার পরে এই তিনজন সাহাবীর কাছে এই দুনিয়াটা একেবারে সংকীর্ণ হয়ে গেল। একটাই কারণ হলো অনুশোচনার ভারে, অনুশোচনা করতে করতে আগুনে দগ্ধীভূত হতে হতে সাহাবী তিনজন কেঁদে কেঁদে বুক ভাসাতে ভাসাতে তাদের চক্ষুগুলো একেবারে কানা হয়ে যাবার মতো হয়ে গেল। এরা আল্লাহর কাছে খালি ক্ষমা চাই, কখন আল্লাহ ওহী দিয়ে আমাদের ক্ষমা করে দিবেন, এই চিন্তায় পড়ে থাকলেন। 40 দিন হয়ে গেল, তবু ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এদের দুঃখের কথা, তারা নিজেরা এইভাবে এই সংকীর্ণতার মধ্যে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া জান্নু আল্লা মালজামা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। অবশেষে এই সাহাবীগুলো জানতে পারে, বুঝতে পারে, তারা ভেবে নিয়েছে আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো শান্তি নাই। আমরা অন্যদিকে মন ঘোরালে হবে না, আমরা যদি এবার বিপদে চলে যাই তাহলে আমাদের এই জীবনখানা নষ্ট হয়ে যাবে। মাত্র একটা যুদ্ধ, কয়টা যুদ্ধ? একটা যুদ্ধ দিন কায়েমের জন্য। ও বাংলার মুসলমান শুনে রাখো, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য মাত্র একটা যুদ্ধে যায় নাই,
বিশ্ব নবীর সঙ্গে সব যুদ্ধ করেছে, সব কিছু করেছে, মাত্র একটা যুদ্ধে যায় নাই। একটা যুদ্ধে না যাবার কারণে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। 40 দিন যখন হয়ে গেল, আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যাও এদের পরিবারে গিয়ে বলো এই 3 জন সাহাবীর স্ত্রী যেন তাদের মায়ের বাড়িতে চলে যায়, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বন্ধ। আরো কঠোর থেকে কঠোরে চলে গেলেন। সাহাবীরা গিয়ে বললেন, তোমাদের সঙ্গে তোমাদের স্ত্রী থাকতে পারবে না, আজকে এই মুহূর্তে রসুল বলেছেন তোমাদের স্ত্রীদেরকে আলাদা করে দিতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদেরকে কি তালাক দিয়ে দিব? যদি তালাকের কথা বলতেন সঙ্গে সঙ্গে তালাকও দিয়ে দিতেন। কি ছাত্র রসুলের, কি সাহাবী, মনের মধ্যে ভালোবাসা কতটুকু! একটা মাত্র যুদ্ধে যায় নাই, দিন কায়েমের জন্য। স্ত্রীদেরকে বলল, না, তালাক দেওয়া লাগবে না, মায়েদের বাসায় পাঠিয়ে দাও, তোমরা আলাদা হয়ে যাও। 3 জন সাহাবীর স্ত্রী চলে গেল, কিন্তু একজন সাহাবী হেলাল ইবনে উমাইয়া বৃদ্ধ ছিল, কাব ইবনে মালিক একটু যুবক বয়সের ছিলেন। হেলাল ইবনে উমাইয়া আল্লাহ রসুলের কাছে তার স্ত্রী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী একটু দুর্বল, বৃদ্ধ হয়ে গিয়েছে, ভালো খেতেও পারে না, ঠিক মতো নিজের ভরণ পোষণ করতে পারে না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার স্বামীর আমি সেবা যত্ন করব। আল্লাহ রসুল বললেন, না, কথা বলা যাবে না, তার জন্য যতটুকু খাবার তুমি ততটুকুই খাবার দিবা, কিন্তু কথা বলা যাবে না, তার সঙ্গে থাকা যাবে না, যখন যতটুকু প্রয়োজন দিয়ে দিবা। কি চিন্তা করে দেখুন, কি সিদ্ধান্ত, কি কঠোর আরোপ! একটা মাত্র যুদ্ধে যায় নাই, এই দিন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য। 40 দিন পার হয়ে গেল, 41 দিন যায়, 42 দিন যায়, এভাবে যেতে যেতে থাকে। হঠাৎ করে একটা চিঠি চলে আসলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গাসসান বাদশা আমার কাছে একটা চিঠি দিয়েছে, তার একজন প্রজাকে দিয়ে বাজারের মধ্যে আমি গিয়েছি, জিজ্ঞেস করতেছে কাব নামে কোনো সাহাবীকে চেনো কি? আমি বললাম, আমি কাব ইবনে মালিক। ওই লোকটা আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, গাসসান বাদশা, রোমক বাহিনীর সর্দার, রোমকদের সম্রাট, এই গাসসান বাদশা তোমার হাতে চিঠিটা দিয়েছে, তুমি একটু পড়ো। চিঠিটা খুলে দেখলাম গাসসান বাদশা লিখেছে, আমি শুনলাম, আমি জানলাম মুহাম্মদ নাকি তোমাদেরকে আলাদা করে দিয়েছে, তোমাদের সঙ্গে কথা বলে না, তোমাদেরকে বয়কট করে দিয়েছে। তুমি যদি আমাদের সঙ্গে হাত মেলাও, আমি তোমাদেরকে সম্পদশালী বানায়া দিব, আমি তোমাদেরকে নেতা বানায়া দিব, আমি তোমাদেরকে প্রভাবশালী বানায়া দিব, একটা দেশেরও বাদশা বানায়া দিব। এই প্রস্তাব যখন দিলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ এবারও আমাকে পরীক্ষা করলেন, আমি চিঠিটা আগুনের মধ্যে পোড়ায়া ফেললাম। পোড়ায়া ফেললে আল্লাহর কাছে আমি শুধু তওবার জন্য অপেক্ষা করতেছি, আল্লাহ হয়তো আমার তওবা কবুল করবে, আমার একটু ক্ষমা করে দিবেন। 50 দিন যখন হয়ে গেল, 50 দিন হবার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহ ডাক দিয়ে বললেন, 3 জন সাহাবী, তারা যে অগ্নিদগ্ধ হয়েছে, তারা তওবা করতে করতে, কান্না করতে করতে, চোখ ভাসাতে ভাসাতে তাদের এমন চেহারা, এমন অবস্থা হয়েছে, পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী যখন আসতেছে, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি বাসার মধ্যে ফজরের নামাজ আদায় করলাম, 50 দিন পর দিবাগত রাত ফজরের নামাজ বাসায় আদায় করে কে যেন আওয়াজ করে বলতেছে, কাব, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে, তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জীবনে এত আনন্দ, আমার জীবনে এত উৎফুল্ল পৃথিবীর জিন্দেগিতে আমার হয় নাই, যে মানুষটা আমার এই সংবাদ দিল। আমার গায়ের চাদরখানা আর আমার পরনের চাদর, এই 2টা ছাড়া আর কোনো চাদর ছিল না, আমি তাকে দান করে দিলাম। আমি ধার করলাম আরো 2টা চাদর, ধার করে দিয়ে আমি গায়ে পড়লাম, পরনে পড়লাম, রসুলের দরবারে ছুটতে শুরু করলাম। আমি গিয়ে দেখতেছি রসুলের চেহারা